হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমার কিছুদিন আগে শরীরটা খারাপ ছিল, তো এখন ভালো আছি। তো আমি সুমিত্রা, আমার এই ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল উঠেছি কিন্তু 6টার সময়। উঠে এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো আগে। এখন মানে কি যে ছোটো দিনের বেলা না, শীতের দিন হয়ে গেছে আমাদের এদিকে, প্রায় হালকা হালকা শীত পড়ে গেছে। তো মানে বেশি সকালে ওঠা যায় না, 5টায় উঠতে গেলে না এখন অন্ধকার থাকছে। তো সেই জন্য 6টার সময় উঠেছি। উঠে যে কাজ বাজগুলো করছি, এখন সকালে ঘরগুলো ঝাড় দিয়েছি, মানে বিছানাগুলো আগে একটা করে ঝেড়ে নিচ্ছি, তারপরে তার ঘরগুলো ঝাড় দিয়ে বের করে নিচ্ছি একবারে। তো বাবু এসেছিল না রবিবার দিন, তো আমাদের ধান ছড়ানোর কাজ হলো। তো বাবু সোমবার দিন চলে গেছে। সোমবার দিন আমি আর কোনো ভিডিও করিনি, তো এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিলাম, তারপরে উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো আজকে না সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। উঠোনটা ঝাড় দিয়ে এই নোংরাগুলো এখন ফেলতে যাচ্ছি বাইরে ফেলে দিয়ে আসবো, যেহেতু মঙ্গলবার আজকে রান্নাবাড়ি হবে, নিরামিষ রান্না করবো আজ সব। তার জন্য না এই যে শিমগুলো কেটে নিচ্ছি, আর ফুলকপি আলু কেটে নেবো। ফুলকপি আলুর ঝোল করব আর শিমের ভাজা করব শর্টকাট, মানে আজ কোনো মশলাপাতি বাটবো না। তার শিমটা না আমি ভাজা করবো, সর্ষে বাটা দিয়ে না চচ্চড়ি ভালো লাগে খেতে, কিন্তু না পেটে সহ্য হতে চায় না, তো সেই জন্য করবো না, শিমের ভাজা করব। আর সিম্পল শুধু মশলা ছাড়াই আজকে শুধু সামান্য গুঁড়ো মশলা দিয়ে ফুলকপি আলুর ঝোলটা করবো। দোলুর সিম্পল হাউসওয়াইফ থেকে কমেন্ট করেছিল যে আমার বাড়ি কোথায়, জানতে চেয়েছিল। তো আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরে। আর বিশ্বজিৎ দাস কমেন্ট করেছিল, বলেছিল যে মানে এত সুন্দর মানে সবজিগুলো দেখে না, সে বলেছিল যে এই জায়গাটা কোথায়, এত সুন্দর সবজি, এই জায়গাটা কোথায়। তো এই জায়গাটা হচ্ছে উত্তর দিনাজপুরে। আর দেখো, কালকে রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, রাত্রে না সব মেজে ঘষে রেখেছি। আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, তাই গ্যাস ট্যাস মেজে ঘষে, গ্যাসের ঝিকগুলো মেজে টেজে পরিষ্কার করে নিয়েছি। তো এই গ্যাসে গামলাটার মধ্যে রেখেছিলাম তো বাসনগুলো, তো জলটা তো ঝরে পড়েছে, তো এই বার্নারগুলো নিচে ছিল, তো সেই জন্য একটু ভেজা ভেজা ছিল, তাই আমি একটু ন্যাকড়াটাতে মুছে নিচ্ছি। মঙ্গলবার দিন যে হাঁড়ি ধরার যে ন্যাকড়াগুলো, সেগুলো চেঞ্জ করে দিই। তো তবে তার দুপাশে ধরিয়ে নিলাম, দুপাশে দুটো বসিয়ে দিলাম। আর উনুনে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আমি, মানে তাড়াতাড়ি যাতে আমার রান্নাটা হয়ে যায়, সেন্টার যাবো আবার। তো দেখো, এদিকে শিমের ভাজাটা বসিয়ে দিচ্ছি, আর ওই পাশে ফুলকপি আলু ঝোলটা বসাবো। তো ফুলকপিটা আজকে ভাপাবো না, এমনি বসিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে। তো এপি ডেলি ব্লগস থেকে বলেছিল যে তোমার উনুনগুলো খুব সুন্দর দিদি ভাই, আর সে নাকি মাছের ডিম খেতে খুব ভালোবাসে। তো হ্যাঁ, অনেকেই না মাছের ডিম খেতে ভালোবাসে। তো আমার শাশুড়ি মা যেহেতু ভালোবাসে না, সেই জন্য আর কি মাছের ডিম আনা হয়েছিল তার জন্য। তা আমি আবার বিশেষ পছন্দ করি না, নিজে নিজের পছন্দের উপর নির্ভর করে, তাই না বলো? তার উনুনগুলোর কথা বলেছে, তো উনুনগুলো না আমি নিজে হাতে বানিয়েছি। বিয়ের আগে তো কিছুই পারতাম না বলো, তারপরে আস্তে আস্তে করে না শিখেছি। মানে আমার না কাজ শেখার খুব আগ্রহ, মানে কে কীভাবে কাজ করছে সেটা দেখে শেখার আমার খুব আগ্রহ। তো সবাইকে দেখতাম উনুন দিত। তা আমার শাশুড়ি মা, আমরা যখন একসাথে ছিলাম সবাই, তো আমার শাশুড়ি মাই দিত এইসব ধান সেদ্ধ ফেদ্ধ এগুলো, কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা মিলেই করতো, উনুন টুনুন শাশুড়ি মাই দিত। তা আমি দেখতাম আর কি কীভাবে করে। তবে যখন আলাদা হই, তখন আমি ভাবছি যে আমি নিজে থেকেই করব, নিজে থেকেই বানাবো। তারপরে আমি ভাবিও নি যে আমি এত সুন্দর করে উনুন বানাতে পারবো। মানে দেখো, সিঙ্গেল উনুন তো বানানো যায়, বানাতে পারে সবাই প্রায় হয়তো, কিন্তু ডবল উনুন বানানোটা কিন্তু কঠিন। আমি আস্তে আস্তে শিখে গেছি সব। তো মানু পুজো দিচ্ছে, আজকে মঙ্গলবার না, মঙ্গলবার করে ওই পুজো দেয়, হনুমান চালিসা পড়ছে ওর অসুবিধা থাকলে সেদিনটা আমি দিই, নয়তো ওই দেয় মঙ্গলবারে পুজো। আমার দিকে ফুলকপি ঝোলটা হয়েও গেছে, আমি এখনও ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। তো শিউলি ব্লগ থেকে বলেছে যে এত সুন্দর ফসলি জমি, তোমরা কি সুন্দর করে ফসল বুনছো দুজনে, ভালো লাগলো। তো থ্যাংক ইউ বোন তোমাকে। আর বলেছো আমি যেন ভালো থাকি, তো তুমিও ভালো থেকো। কাজ বাজ সব হয়ে গেল, স্নান করে আসি, সেন্টার যাবো, যাই তাড়াতাড়ি। তো সেন্টার যাচ্ছি বন্ধুরা। তো স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো আজকে না কিছু খাওয়ার টাইম হয়নি, এই দুটো ঠেকুয়া নিয়েছি, যেতে যেতে খেয়ে নেবো। আর দেখি যেতে পারে ওখানে আজকে খিচুড়ি খেয়ে নেবো। তো চলো যাই। তো হ্যালো বন্ধুরা, আমি তো বাড়ি থেকে খেয়ে আসিনি কিছু,
তাহলে সেন্টারে খিচুড়ি রান্না হয়েছে আজকে, কোনোদিন ভাত হয়, তবে আমি যে একটু খেয়ে নিই। সবাইকে দেওয়া হয়ে গেল, একটু আছে, এতটা তো আমার লাগবেও না, একটু খাবো আমি। তারপরে আমি সেন্টার থেকে চলে আসলাম, এসে না মানুর বাবাকে টিফিনটা রেডি করে দিলাম, ও ডিউটি যাবে, তো রেডি করে দিয়েছি আর শশা কেটে দিয়েছি। ড্রেস পরে দিন আর একবারে কেন এমনি। তো এখন ডিউটি চলে যাচ্ছে। তো এটাই বলতে চাই যে দেখো, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, আর চাইলেই কিন্তু শেখা যায়, আর মানুষই তো করে, তাই না বলো? তাই আমি শেখার চেষ্টা করেছি আর পেরেছি করতে। তো তারপরে এখন মানুর বাবা এখন ডিউটি চলে যাচ্ছে, আর ও না ফ্রিজে আমার জন্য বেদানা মানে বাটিতে করে ছাড়িয়ে রেখেছে। আমার না ফল মানে বেদানা বিশেষ করে ছাড়িয়ে খেতে না একদম ভালো লাগে না, ইচ্ছেই হয় না। তো ও না ওই বেদানাটা আনে না, তো এবার এনে রাখে, শুকিয়ে যায় থাকতে থাকতে, খাওয়া হয় না। আর তার জন্য ও না এই যে বেদানাটা ছুলে বাটিতে করে ফ্রিজে রেখে গেছে। তো আমাকে বললো যাওয়ার সময় যে তোমার জন্য বেদানা ছুলে রেখেছি বাটিতে, খেয়ে নেবে। কিন্তু আমি খেতে চাই না ফল, মানে খেতে চাই না বলতে আমার নিজে নিয়ে খেতে ইচ্ছা করে না, মানে ফল কেটে কুটে যে খাবো সেটা ইচ্ছা হয় না। কেউ যদি করে দেয় তাহলে আবার খেতে ইচ্ছা করে। তো এখন বসে খেয়ে নিচ্ছি। সকালে তো স্নান করেই গেছি, তাই এখন সেটার কোনো ব্যাপার নেই, পুজো হয়ে গেছে। দারুণ মিষ্টি, আর রংটাও কি সুন্দর টকটকা। আমার ভাইজি খুব পছন্দ করে মেরা খাই, ওর করা মারা করে। তারপরে মানুর না পরীক্ষা চলছে, তো পরীক্ষা দিয়ে চলে আসলো। আর ও আজকে যেহেতু নিরামিষ রান্না হয়েছে, ওর নাকি খেতে ইচ্ছা করছে না, বলছে বারবার যে ভালো লাগছে না তরকারি খেতে। মানে ও না ফুলকপি আলুর ঝোলটা খেতেই চাচ্ছে না। মানে ফুলকপি আমি যদি ভাজা করে দিই তাহলে আবার খাচ্ছে, ভাজা বড়া ভেজে দিলে খাচ্ছে, কিন্তু ফুলকপি আলুর ঝোল খেতে চাইছে না। তারপরে আমি এখন ভাতটা মাখলাম, ওই তরকারি দিয়ে মেখেছি একটুখানি, না ওই যে লঙ্কার আচার নিয়েছিলাম, একসাথে মেখে তখন আমি খাচ্ছি, ওকেও খাইয়ে দিচ্ছি। ও নিজে হাতে কি তরকারি যদি ভালো না হয় না তবে খেতে চায় না, তখন এইভাবে খাইয়ে দিলে আবার খাবে। খাইয়ে দিচ্ছি, তো এখন বলছে কি হ্যাঁ এখন টেস্টি লাগছে। তো জানি না ওরা এখন কি করে টেস্টি লাগছে। তো ওই ভাত তরকারি তো মেখেছি, তো মানে মায়ের হাতে না বলে কি মায়ের হাতে রান্না বলে মেয়েকে খাইয়ে দিলে নাকি ওর ভালো লাগে। তা আমারও ভালো লাগে মা খাইয়ে দিলে। তা আমি ওর সাথে মানুষের সাথে কথা বলছিলাম আর কাপড়গুলো গুছাচ্ছিলাম। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই কিন্তু। টাটা।